বাংলাদেশের এশিয়ান কাপের ভাগ্য নির্ধারণ অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক হংকং চায়না। জয় ভিন্ন, অন্য কোনো ভাবনা নেই লাল সবুজের, নিজেদেরকেই ফেভারিট দাবি করল হংকং। ভুলের পুনরাবৃত্তি চায় না বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তনের সম্ভাবনা, ফরমেশন নিয়ে ভিন্ন ভাবনায় কাবরেরা, ডিফেন্ডারদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ সাবেকদের। আবুধাবিতে আজ বাংলাদেশের মান বাঁচানোর লড়াই, ওয়ানডেতে হোয়াইট ওয়াশ থেকে বাঁচতে সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি টাইগারদের, টি-20তে আবারও জবাব দিতে চায় আফগানরা। মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। স্বাগতিক সমর্থকদের চাপ সামলে ৩ পয়েন্ট তুলে নেয়ার লক্ষ্য লাল সবুজদের। তবে প্রথম লেগে বাংলাদেশের খেলার চমকে যাওয়ায় হংকং চায়না এবার আগে থেকেই সতর্ক। সফরকারীদের সমীহ করলেও ঘরের মাঠে নিজেদেরকেই ফেভারিট মানছেন হংকং কোচ। কাইতাক স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে নিজেদের সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ ফুটবল দল। শেষ পর্যন্ত হার সঙ্গী হলেও লাল সবুজের খেলার ধরন চমকে দিয়েছে প্রতিপক্ষ অধিনায়ককে। দক্ষিণ এশিয়াতেও যে এমন গতিময় ফুটবল খেলে কোনো দল, তা জানা ছিল না তাদের। সেজন্য বাংলাদেশ দলকে ঠেকাতে ভিন্ন রণকৌশল এবার সাজিয়েছে হংকং চায়না। তাতে অবশ্য কিছু আসে যায় না বাংলাদেশ দলের হেড কোচের। পুরো দল নিয়ে প্রথমবারের মতো ম্যাচ ভেন্যু কাইতাক স্টেডিয়ামে হাভিয়ের কাবরেরা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার যে ক্ষীণ সম্ভাবনা রয়েছে তা টিকিয়ে রাখতে এই ম্যাচ জয় ছাড়া অন্য কোনো পথ নেই লাল সবুজদের। বাংলাদেশ অধিনায়ক শুনিয়েছেন আশার বাণী, আমরা এই মাঠে মানিয়ে নেয়ার চেষ্টা করব। তাদের ৫০,০০০ দর্শক অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জিং, আর এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা। আমাদের পূর্ণ ৩ পয়েন্টের দিকেই নজর থাকবে। কাইতাক স্টেডিয়ামে শুধু হংকং চায়নার ১১ ফুটবলার নয়, বাংলাদেশের প্রতিপক্ষ ছাদ বন্ধ থাকা এই স্টেডিয়ামের সমর্থকরাও। সেই সমর্থকদের চাপ সামাল দিয়ে হামজা শমিত জামালরা কি তুলে নিতে পারবে ৩ পয়েন্ট? অবশ্য দেশ থেকে হংকং চায়নার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সেই ঘোষণা দিয়েছিলেন শমিত সোম। এখন দেখার বিষয় কথার কাজটা কিভাবে মেলাতে পারেন কানাডা প্রবাসী এই ফুটবলার। শুধু স্বাগতিক সমর্থক নয়, বাংলাদেশের চ্যালেঞ্জ বাড়িয়েছে ছাদ বন্ধ স্টেডিয়ামের ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া। কঠিন হলেও সবকিছুর প্রস্তুতির জন্য হামজা শমিতরা আগের ম্যাচে ভুল করলেও গোলরক্ষক মিতুল মার্মার উপরেই ভরসা হেড কোচ হাভিয়ের কাবরেরার। পারফরমেন্সের দিক থেকে মিতুল আমার মতে শীর্ষে। আপনি কোন দিক থেকে দেখছেন তার উপর নির্ভর করে। সে খুব নির্ভরযোগ্য এবং ধারাবাহিক, বিশেষ করে বল বিল্ড আপ বা আক্রমণে সাহায্য করার ক্ষেত্রে আমাদের জন্য সে একজন অতিরিক্ত খেলোয়াড়ের মতো। বাংলাদেশ দলকে নিয়ে বেশ সতর্ক হংকং চায়নার হেড কোচ অ্যাশলি ওয়েস্টেড। প্রথম ম্যাচে হামজাকে নিয়ে যে মন্তব্য করেছিলেন তা ছিল নিছকই মজা। যদিও এই ম্যাচে নিয়মিত গোলরক্ষক ইয়াপ হুংফাইকে পাচ্ছে না হংকং কোচ। এশিয়ান কাপ বাছাই পর্বে এই মুহূর্তে গ্রুপ সিতে সবার উপরে আছে হংকং চায়না। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৭, অন্যদিকে ১ পয়েন্ট নিয়ে সবার তলানিতে হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে বেশ কটি পরিবর্তন আসছে বাংলাদেশ দলে। পুরো ফিট হওয়ায় দলে ফিরতে পারেন তপু বর্মন ও শমিত সোম। প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেতে পারেন জায়ান আহমেদও। আক্রমণের গতি বাড়াতে ফিরছেন ফাহমিদুল ইসলাম। তবে জামাল থাকছেন কিনা সেটা নিয়ে রয়ে গিয়েছে প্রশ্ন। দলের সঙ্গে পরিবর্তন হতে পারে আগামী ম্যাচে লাল সবুজদের ফরমেশনটাও। হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে একাদশ নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছিল হেড কোচ হাভিয়ের কাবরেরাকে। শুরুর একাদশে শমিত সোম, জায়ান ও ফাহমিদুলদের কেন নামানো হয়নি তা নিয়ে দেশের ফুটবলে হয়েছে বেশ আলোচনা। তবে অ্যাওয়ে ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ কোচ। ইনজুরি থেকে পুরোপুরি ফিট হওয়ায় এই ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে তাকে। তার সহযোগী হিসেবে ডিফেন্স সামলাবেন শাকিল আহমেদ তপু ও তারিক কাজী। অন্যদিকে লেফট ব্যাকে গেলে ম্যাচে বেশি কিছু ভুল করায় দলে জায়গা হারাবেন সাদউদ্দিন। তার পরবর্তীতে সুযোগ পাবেন জায়ান আহমেদ। হংকংয়ের বিপক্ষে গেল ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন এই ফুটবলার। আর রাইট ব্যাকে বরাবরের মতো কোচের আস্থা তাজউদ্দিনের।
শুধু ডিফেন্সে নয়, মিডফিল্ডেও আসতে যাচ্ছে পরিবর্তন। এই ম্যাচে শুরুর একাদশে খেলবেন সমিত সোম, তবে তাকে দেখা যাবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। যদিও গেল ম্যাচে হামজা চৌধুরীকে পুরো ম্যাচেই দেখা গিয়েছে সেন্টার ব্যাক হিসেবে, তবে এই ম্যাচে অনেকটা ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে দেখা যাবে তাকে। আর গেল ম্যাচের অধিনায়ক সোহেল রানা থাকবেন এই ম্যাচে। একাদশে পরিবর্তনের পাশাপাশি ফরমেশনেও পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে লাল সবুজদের একমাত্র লক্ষ্য জয়, সেই জন্য ডিফেন্সিভ না খেলে অফেন্সিভ খেলার সিদ্ধান্ত হতে পারে হেড কোচ হাভিয়ের কাবরেরার। যেখানে ফরমেশনটা হতে পারে 1-3-5-2। এশিয়ান কাপের মূল পর্বে খেলার যেই স্বপ্ন, সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচের পূর্ণ 3 পয়েন্ট নিতে চায় লাল সবুজেরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ মিরাজদের সামনে। সেই সাথে মাথায় থাকবে 2027 ওয়ানডে বিশ্বকাপের সরাসরি খেলার সমীকরণ। এই ম্যাচের একাদশেও আসতে পারে পরিবর্তন। আবুধাবিতে বাংলাদেশ সময় ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। পেছনের দৃশ্যটা উপভোগ্য হলেও সামনে থাকা এই ট্রফিটা ছোঁয়া হচ্ছে না বাংলাদেশের। হতাশাজনক পারফরমেন্সে মরুর বুকে ওয়ানডে ট্রফিটাও যে হয়েছে হাতছাড়া। সিরিজ খোয়ানোর পর এখন বাংলাদেশের সামনে লড়াইটা যে হোয়াইট ওয়াশ এড়ানোর। টি-20 সিরিজ জয়ের পর মরুর বুকে আফগানদের সামনে ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ। সেই সাথে এখন চোখ রাঙাচ্ছে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শঙ্কা। সেই লড়াইয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার রশিদ নবীদের বিপক্ষে মাঠে নামছে মেহেদী মিরাজের দল। নিশ্চিতভাবেই এ ম্যাচের একাদশে আসবে পরিবর্তন। দেখা যেতে পারে নাইম শেখকে, ফিরতে পারেন তাসকিন আহমেদ। তবে বড় সমস্যা মিডল অর্ডারে। এক তাওহিদ হৃদয় ছাড়া নেই কোনো জাত মিডল অর্ডার ব্যাটার। ঘুরে ফিরে খেলছেন মিরাজ, জাকের আলী, সোহানরা। ব্যাটিং অর্ডারে নিজেকে উন্নীত করলেও মিরাজের স্ট্রাইক রেট নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। সেই সাথে 9 ম্যাচে 1 জয়ে তার অধিনায়কত্ব এখন কাজ করায়। সব মিলিয়ে শেষ ম্যাচের একাদশ কেমন হতে পারে? দলের দুঃসময়ে হৃদয়ের সাথে মিডল অর্ডারে দেখা যাবে কি ছন্দে থাকা সাইফ হাসানকে, যিনি প্রকৃত 4 নম্বরই খেলেছেন বেশিরভাগ? বাংলাদেশের বড় ভয় রশিদ খান। আফগানিস্তানে ভালো ভালো স্পিনার আছে, বাট আমার কাছে মনে হয় যে আমরা আমাদের ক্যারেক্টারের বাইরে খেলছি। যেটা এই রানটা আমার মনে হয় খুব একটা বড় রান ছিল না, বাট অনেক বেশি বাজে শর্টস খেলে ফেলেছি ব্যাটসম্যানদের। এটা আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদেরকেই ঠিক করতে হবে যে আসলে কী টাইপের শর্টস খেলা উচিত। প্রথম 2 ম্যাচে তিনি শিকার করেছেন 8 উইকেট। হোয়াইট ওয়াশ এড়াতে রশিদ খানকে যে ভালোভাবেই সামলাতে হবে বাংলাদেশের ব্যাটারদের। এক্ষেত্রে কমাতে হবে রশিদের গুগলির বিপক্ষে ব্যাক ফুটে খেলার প্রবণতা।